আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে সংশোধনের উদ্যোগ নেয়। গেল সোমবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নবম কমিশন সভার বৈঠক হয়, যেখান থেকে উঠে আসে বেশ কিছু সিদ্ধান্ত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঠেকাতে না ভোট ফেরত আসা, এছাড়া জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না, এমন সিদ্ধান্ত আসে। তারা যদি এই আইনগুলো যদি স্ট্রিক্টলি পালন করে তাহলে কিন্তু আমি মনে করি না যে কোনো অসুবিধা হবে। কিন্তু আইন যদি লিপিবদ্ধ থাকে আর যদি এটাকে প্র্যাকটিসে না নেওয়া যায় তাহলে তো সমস্যা হবে আর কি। ইভিএমের পুরো প্রকল্পটাই ছিল জনমতের বাইরে, অধিকাংশ রাজনৈতিক দলগুলো মতামতের বাইরে যে এটা করা হয়েছে, এটা বাতিল করার যুক্ত ছিল। কিন্তু বাতিল করতে যে দেশের কয়েক হাজার কোটি টাকার বিশাল যে ক্ষতি স্বীকার করতে হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে এটা দায়িত্ব নেবার জন্য আমি কাউকে এখন আর দেখছি না। ফ্রম সিম্বল নিয়ে জোটবদ্ধ দলগুলো ইলেকশন করেছে, এটা 4 দলীয় জোটও হয়েছে, 14 দলের মধ্যেও হয়েছে। তো সুতরাং একটা নিয়ম, একটা প্রপোজাল, এটা নিয়ে আরও চিন্তা ভাবনা করতে হবে, কাজ করতে হবে। নির্বাচনের ফলাফল স্থগিত এবং বাতিল করতে নির্বাচন কমিশনের ক্ষমতা পুনঃস্থাপন করার প্রস্তাব করেছে ইসি। এতে কমিশন অবস্থা বুঝে এক বা একাধিক ভোট কেন্দ্র বা পুরো আসনে নির্বাচন স্থগিত বা ফলাফল বাতিল করতে পারবে। এই বিষয়টিতে কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বলে মনে করে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি সেনাবাহিনী নিয়ে তাদের মত, বিশেষ প্রেক্ষাপটে এবারের নির্বাচনে তাদের ব্যবহার করা গেলেও পরের নির্বাচনে একই পরিস্থিতি নাও থাকতে পারে। গোলমাল হলে যে পুরো নির্বাচন বাতিল হয়ে যাবে, এটা তো আমার মনে হয় যে ঠিক না, সঠিক না। কারণ যেখানে নির্বাচন সেটা বাতিল করা বলে দিল, অন্যগুলো যে সুষ্ঠুভাবে হলো। বিশেষ অবস্থায়, বিশেষ পরিস্থিতিতে এটারও একটা যৌক্তিকতা আছে, কিন্তু এটা নিশ্চয়ই একটা কোনো পার্মানেন্ট ফিচার হবে না। প্রত্যেক নির্বাচনে সেনাবাহিনী পুলিশের ভূমিকা পালন করবে, এটা নিশ্চয়ই আমরা দেখতে চাইব না। সেনাবাহিনী কখনো আইন শৃঙ্খলা বাহিনীর পার্ট ছিল কিনা আমরা একটু খতিয়ে দেখব, এবং সামনে নির্বাচনের আসলে সুষ্ঠু করার জন্য এগুলো বড় জায়গা না। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে কথা বলা হচ্ছে এখন, সেটা আর চাইতেও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কারের ভিত্তিতে নির্বাচন। রাজনৈতিক দলগুলো মনে করছে ইসি যে প্রস্তাব করেছে সবই ভালো, কিন্তু বাস্তবে ইসি এর কতটুকু প্রয়োগ করতে পারবে সেটি নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে। আরপিও চূড়ান্ত করবার আগে ইলেকশন কমিশনের উচিত হবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরিষ্কার মতামত বিনিময় করা, তাদের মতামত নেওয়া এবং তাদের কনসেন্ট, তাদের সম্মতি বা পরামর্শের ভিত্তিতে আরপিওটা চূড়ান্ত করা দরকার। গণতন্ত্র অর্থ নির্বাচন, তো সেই নির্বাচনে যারা এখন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা প্রকারান্তরে হাসিনার হাতকে শক্ত করার চেষ্টা করছে। যদি সাহস থাকে ফেয়ার ইলেকশনের জন্য আসতে হবে, এবং লিগ্যাল ফ্রেমের আন্ডারে হলে আবার নতুন যে আইন পদ্ধতি ভিত্তিতে যদি ন্যাশনাল কমিটমেন্ট অ্যান্ড লিগ্যাল পজিশন থেকে যদি ইলেকশনটা হয় তাহলে ফেয়ার ইলেকশন হতে পারে। তবে নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করলেও বেশ কিছু দল এখনো নির্বাচনের দিকে না তাকিয়ে সংস্কার ও বিচারের প্রতি জোর দিচ্ছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।